আমি নিশ্চিত আপনারা প্রত্যেকেই আমার সাথে সহমত পোষণ করবেন যে এই পৃথিবীর বুকে জীবিত প্রত্যেকটি মানুষ মুখোশ পরে আছে। আর সেই মুখোশ যদি আপনার পছন্দ হয়, মানে হচ্ছে সেই মুখোশ এবং সেই মানুষের প্রতি আপনার স্বার্থ আছে। সেই মুখোশ এবং সেই মানুষকে যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনার স্বার্থে আঘাত লেগেছে কি? ভুল বললাম কিছু? এক্ষেত্রে একটি উক্তি বললে যুক্তিটি আপনি সহজেই বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস। স্বার্থে আঘাত লাগলে আপনার প্রিয়জনের মুখোশ খুলে যাবে, আর সেই মুখোশ যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনারও মুখোশ খুলে যেতে পারে। এক কথায় উভয় ব্যক্তি কিন্তু মুখোশ পরে আছে। সবার কথায় ও অতীতের কথায় এবং বর্তমানের কথায় প্রত্যেক ব্যক্তি মুখোশধারী। আবার এই মুখোশেরও ভাগ আছে কিন্তু, সাধারণ মুখোশ এবং অসাধারণ মুখোশ। সাধারণ মুখোশধারী মানুষরাও বদলায় পরিস্থিতির জন্য, ব্যক্তিগত চাহিদার জন্য, ভালো না লাগার জন্য, অন্য কিছু ভালো লাগার জন্য, অন্য কোনো বিষয়কে আপন করার জন্য, নতুন বাস্তবতার জন্য, পুরনো অভিজ্ঞতার জন্য সাধারণ মুখোশধারী মানুষরাও বদলায়। তবে এদের বদলানোটা আমাদের জীবনে অতটা প্রভাব ফেলে না। কিন্তু এই অসাধারণ মুখোশধারী মানুষেরা যখন আমাদের জীবনে আসে এবং যখন তারা মুখোশ খোলে বা তাদের মুখোশ বদলে যায়, সেই প্রভাবটা কিন্তু সরাসরি আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। এ কারণে আমরা মর্মাহত হই, জীবনের চলার পথ থমকে যায়, এগোতে পারি না, নিজের বর্তমান কাজে, নিজের ইচ্ছাতেও কোনো কাজে মনোযোগ দিতে পারি না। তখন ডিপ্রেশনে ভুগি, যার ফলে আমাদের জীবন থেকে অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। এরূপ সাধারণ ও অসাধারণ মুখোশধারী মানুষের সংস্পর্শে যত কম যাবেন তত ভালো থাকবেন। তাই সম্পর্কের ক্ষেত্রে সবাই সাবধানতা অবলম্বন করুন। ভালো শুনুন, ভালো থাকুন, মঙ্গল হোক।